तेरी दिल को समझाने कहाँ जाए, भरी दुनिया में कहाँ जाए, मोहब्बती हो गई जिनको वो दीवाने कहाँ। বাহারও ফুল বরসাও মেরা মেহবুব আয়া হ্যায়। রফি সাহেবের এই মুগ্ধ করা গান গেয়ে একের পর এক অসাধ্য সাধন করে দেখাচ্ছে ফুটপাতে বসে এক চাবি তৈরি করা শিল্পী। ছোট দোকানে রফি সাহেবের ছবি রেখে গানের তালে তালে তৈরি করছেন একের পর এক চাবি। নদিয়ার আরংঘাটার বাসিন্দা সনাতন খান রফি সাহেবের একের পর এক মুগ্ধ করা গান গেয়ে রীতিমতো সাড়া ফেলে দিয়েছেন। 65 ঊর্ধ্ব বয়সেও 40 বছরের পেশা ছাড়তে পারেনি তিনি। ছোটবেলা থেকেই বরাবরের জন্য মোহাম্মদ রফিকের গান তার ভীষণ প্রিয়। ছোটবেলার ইচ্ছে ছিল সঙ্গীত শিল্পী হওয়ার, কিন্তু সঙ্গীত শিল্পী না হতে পারলেও এখন তিনি চাবি তৈরি করার শিল্পী। হারিয়ে যাওয়া মোটর বাইকের চাবি, বিভিন্ন দপ্তরের আলমারি কিংবা সিন্দুক হোক, কেননা সেই চাবি খোলার জন্য তার ডাক পড়ে। বিকল্প না থাকলে ঠিক নকল চাবি তৈরি করে সেসব সিন্দুক এবং আলমারি অনায়াসে খুলে ফেলেন। তার জন্য তার এখন বড়ই চাহিদা। প্রশাসনিক দপ্তর হোক কিংবা সাধারণ মানুষ বিপদে পড়লেই ছুটে যান তার কাছে। সনাতন খানের কথায়, ছোটবেলায় অর্থের অভাবে পড়াশুনো করতে পারেনি তিনি, কিন্তু মনে যে মোহাম্মদ রফিকের গান সবসময় ছুঁয়ে যায় তাকে। সংসারে সন্তান নাতি নাতনি থাকলেও সব থেকে বড় প্রিয় মানুষটি হল মোহাম্মদ রফিক। তাই তার কণ্ঠে এখনও একের পর এক গান গেয়ে চলেছেন সনাতন খান। নদিয়ার রানাঘাট শহরে ফুটপাতে একটি ছোট্ট দোকান পেতে নকল চাবি তৈরি করতে করতে তার গলায় গান যখন পথচলতি মানুষ শোনেন, তখন প্রয়োজনের বাইরেও কিছুটা সময় থমকে যায় অনেকেই। গুনগুন করে রফি সাহেবের গান গেয়ে অনায়াসে তৈরি করে ফেলেন নকল চাবি। আর এই পেশায় তার এখন বর্তমানে সংসারের একমাত্র উপার্জন। ছোট দোকানে শুধু মোহাম্মদ রফিকের ছবি নয়, রেখেছেন লতা মঙ্গেশকর এবং নেতাজি সুভাষচন্দ্রের ছবি। তিনি মনে করেন সুভাষচন্দ্র একজন রাষ্ট্রনেতা, তার বিকল্প আজও হতে পারেনি কেউ। তাই তাকে মন প্রাণ থেকে সম্মান করেন এখনও। লতা মঙ্গেশকরের কিংবদন্তি শিল্পী, আর তার নতুন করে বিকল্প হবে না। তাকেও সম্মান এবং সবসময় স্মরণ করার জন্যই ছবি রেখেছেন দোকানে টানিয়ে। জানা গেছে চাবির বিকল্প করতে শুধু রানাঘাট নয়, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তার ডাক পড়ে। বলাই বাহুল্য 65 ঊর্ধ্ব হয়েও তিনি নকল চাবি তৈরির শিল্পী হলেও এখনও মনোবল ধরে রেখেছেন মোহাম্মদ রফিকের গানে পাথেয় করে। কত বছর ধরে করছেন এখানে? 1982-83 সাল থেকে। ছোটবেলায় কি করতেন? ছোটোবেলায় পড়াশোনা করার পর বাবা মারা গেল, কিছু পড়াশোনা আমার হলো না। তো বাবা মরে যাওয়ার পর ছোটো ছোটো ভাই, আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল, যার জন্য আমার ইচ্ছে ছিল আমি ছোটোবেলায় গানের লাইনে যাব, কিন্তু আমার ভাগ্যে অর্থের বইতে আমি গানের লাইনে যেতে পারলাম না। আপনার মানে গান যে ভালো লাগে, সে গানের তো একটা গায়ক, যে গায়ক, সে গায়কের গান দেখে তো ভালো লাগে। কাকে ভালো লাগে? আমার ছোটোবেলায় বেশিরভাগ আমি মোহাম্মদ রফি সাহেবের গান আমি যেখানে যা বাজতো আমি সেখানে গিয়ে শুনতাম। মাইকে বাজতো, শুনে শুনে আমি গানগুলো একটু মনের ভেতরে রাখতাম যে এত সুন্দর সুর। চেষ্টা করি দেখি ওনার গানে তো গাইতে পারি কিনা। তাই আমি মানে উপর আল্লাহর কৃপায় মোটামুটি আমি একটু ওনার গানটাকে আমি। আপনি কি বাড়িতে গান করেন? বাড়িতে যখন ছেলেবেলে থাকে না, তখন এত মন খারাপ হলে তখন আমি গানটা করি বাড়িতে বসে। আপনি তো বিয়েও করেছেন? হ্যাঁ। বিয়েতে শ্বশুরবাড়ির লোকজন জানে যে এরকম গান? হ্যাঁ, ওরা জানে যে গান টান করে বাড়িতে। দিনে কত টাকা করে ইনকাম হয়? কোনো 300 টাকা হয়, কোনো 500 টাকা হয়ে যায়, আবার কোনো 700-800 টাকা হয়ে যায়, মানে কাজ অনুযায়ী। আর বাড়িতে কে কে আছে? বাড়িতে আমার ছেলে আছে, নাতি আছে, বৌমা আছে, পরিবার আছে, মা আছে, ভাইটাই সবাই ভাই। একটা দোকান করেও তো বসতে পারতেন, তা দোকান করেননি কেন? এবার দোকান আমি একবার একটা করতে যাচ্ছিলাম ওই রেলের অফসাইডে, সেখান থেকে দোকানে কাজ চললো না বলে তারপরে আমি একটু মানে খন্ডের দিকে আসলাম, এসে দোকান আর কিনতে পারলাম না অর্থের অভাবে। তারপরে এই ফুটপাতে সব দোকানদার আমাকে সহযোগিতা করে এই জায়গাটা বসার একটু ব্যবস্থা করে দেয়। তাই আমি এখানে বসে আমি এই কাজ করে নিজের রোজগার এবং ইনকাম করে। কোথায় যান আপনি? আমি সরকারি বিভিন্ন অফিস এবং অন্য এলাকায় যদি লক খারাপ হয় মানে প্রাইভেট মানে অফিসগুলোও যাই, আবার গভর্নমেন্টের। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।